আজকে আমরা আমার বন্ধুর আর বন্ধুর ওয়াইফের একসাথে বার্থডে সেলিব্রেট অনুষ্ঠানে গেলাম। আর ওখানে গিয়ে কি হলো আমার সাথে, আর বন্ধু আর বন্ধুর ওয়াইফের বার্থডে অনুষ্ঠানে ভরপুর খাওয়া দাওয়া তো চলছে। সো গাইস, আজকের এই ভিডিওতে দেখবেন কোথায় বার্থডে সেলিব্রেট করলাম, কিভাবে জামাই বড় একসাথে বার্থডে হলো, আর আমার সাথে কি কি ঘটলো, এভরিথিং সবকিছু থাকবে আজকের এই ব্লগে। আর এই ভিডিওতে তো ভরপুর চমক বিনোদন তো থাকছি। সো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। এক্স্যাক্টলি গাইস, আজকে আমার বন্ধু আর বন্ধুর ওয়াইফের একসাথে বার্থডে অনুষ্ঠান। এই জায়গায় বিষয়টা আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে যে হাজবেন্ড ও ওয়াইফের একসাথে বার্থডে হয় কিভাবে। বেসিক্যালি আমার বন্ধুর ওয়াইফের বার্থডে আরো কিছুদিন পরে। তারা দুইজন চাইতেছে একদিনই একসাথে বার্থডে সেলিব্রেট করবে, তার জন্য এই ব্যতিক্রম আয়োজন। যাই হোক, বকবক করতে করতে চলে আসলাম শাহবাজপুর মেঘনা পর্যটক কেন্দ্র পার্কে। আর গাইস, এই পার্কের কমন একটা নাম আছে, সবাই কম বেশি এই পার্কে বোলাতুলাতুলি পার্ক নামে চিনে। যাই হোক, রিক্সা থেকে নেমে হাঁটতে হাঁটতে বেড়ির উপরে চলে আসলাম। আর গাইস, আজকের ভিউটা ছিল অমাইক একটা ভিউ। এদিকে টিকটকার মাইট বেচারা কুকুরটাকে কি করলো, এটা কি ধরনের পাগলামি। আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাই তো কম বেশি জানেন যে টিকটকার মাইট কিরকম দুষ্টামি করে। যাই হোক, বোলাতুলাতুলি পার্কের সেকেন্ড গেটে আমরা চলে আসলাম। আর এখান থেকে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো। A few moments later. টিকিট কেটে পার্কের ভিতরে এসে দেখি সব ভাই বন্ধুরা আমার আগে চলে আসছে। আর আমি অলওয়েজ সবসময় লেট করি, সবার মুখের সামনে ক্যামেরা নিয়ে একটু সবার সাথে মজা নিতেছি। আর গাইস, আমার ভাই ব্রাদার বন্ধুরা কেউ আমার ব্লগে আসতে চায় না, আমি নাকি তাদেরকে চমলক্ষ বানায় দেই। যাই হোক, এদিকে আমরা কেকের ভিতর মম টম দিয়ে কেকটা ভালো করে ডেকোরেশন করে নিতেছি। এই আমার সংসারে আগুন লাগাইছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই কালার হ্যাপি বার্থডে মোকে তো ইন্নে মাত্র করে দিতে মাত্র। যাই হোক গাইজ, বন্ধুরা একে অপরকে কেক খাওয়াই দিতেছি। আর গাইজ, আজকে আমার কোন বন্ধুর বার্থডে আপনাদের সাথে তো পরিচয় করানি হয় নাই। এই যে কালো শার্ট পরা আর কালো শাড়ি পরা এই দুজনেরই বার্থডে আজকে। আর আমার অল্প বয়সী বিয়েটা বন্ধুর নাম হলো সাজিদ। এটা বলার কারণ হলো যে পোলার বিয়ে করার বয়সই হয় না সে তার আগেই বিয়ে করে নিছে, তার জন্য এটা বলা। যাই হোক গাইজ, কেক টেক মাইরা এক একটার অবস্থা পুরো খারাপ। এদিকে দেখে আমার আরেক বন্ধু কেক খেয়ে আবার আঙ্গুল চাটতেছে, তার কাছে মনে কেকটা অনেক বেশি ভালো লাগছে। আর এদিকে তো আমার বন্ধু সাজিদের পুরো ক্ষমাই চেঞ্জ করে লাইছে। এদিকে দেখে এক একজন ক্যামেরা দেখে কি পোস্টার না দিতেছে। যাই হোক, সবাইকে খাবার দিয়ে দিতেছে। আর এই খাবারের অপেক্ষায় আমার বন্ধুরা অধিক আগ্রহে বসে আছে। গাইজ, আমরা বন্ধুরা প্রচুর পরিমাণ খাইতে পারি। গাইজ, আপনারা চাইলে আপনাদের বাসায় আমাদেরকে দাওয়াত দিয়ে ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াতে পারেন। এদিকে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল। মনে হইতেছে এক একটা কয় মাস ধরে খায় না, যেভাবে খাওয়া শুরু করছে আজকে তো পুরো পাতিল শুদ্ধ খাওয়া লাইবো। যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম। আগে খাওয়া দাওয়া শেষ করে দেন, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। A few moments later. খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে চলে আসলাম নদীর পাড়ে, কারণ আজকে নাকি সবাই নদীতে গোসল করবে। আর গাইস, অন্যান্য দিনের তুলনায় আজকের বিকাল বেলা নদীর পাড়ের ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, এদিকে গোসল করার জন্য সবাই পানিতে নেমে গেল। ও মনু, নদীতে নামছে বেশ ভালো কথা, চোখ কান খোলা রাখো, আবার তল দিয়া যেন এসে রাসেল পাইপার কামড় দিয়ে যায় না। এমনি দেশে কিন্তু রাসেল পাইপার ভরপুর। সো গাইস, এখন আমরা গোসল করি। আজকের ভিডিওটা পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটাকে এখনো ফলো না করে থাকলে সবাই ফলো করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।